দেখুন, এই বাম কংগ্রেস জোট শুধু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নয়, বেশ কয়েকটি কেন্দ্রে ঘোল খাওয়াতে পারে বিজেপি এবং তৃণমূলকে। এটাই সমীক্ষা বলছে, ক্যালকুলেশন করলে এটাই বেরোবে। বন্ধুরা, টিভি চ্যানেল কেন দেখাচ্ছে না জানি না। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নাকি বামেরা জিততে পারবে না। কে জিতবে তাহলে? সমীক্ষাতে যা দেখতে পাচ্ছি, বিভিন্ন সমীক্ষায় সেখানে বামেদের শূন্য দেখানো হচ্ছে। তবে প্র্যাকটিক্যালে সত্যিই কি বামেরা শূন্য? সত্যিই কি মানুষের সামনে সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে? সত্যিই কি পরিসংখ্যান দেখানো হচ্ছে? অ্যাকচুয়ালি ওই টিভি চ্যানেলগুলো যারা দেখাচ্ছে তারা কিন্তু পরিসংখ্যান তুলে ধরছে না। বামেরা কিন্তু এবারে আর শূন্য যাবে না, যতই ওই টিভি চ্যানেল দেখাক। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মোহাম্মদ সেলিম এবং কংগ্রেস কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি এই কংগ্রেস এবং বাম দুজনা মিলে বিজেপিকে কিন্তু ঘোল খাবে এবারে। একটা দুটো আসনে নয়, কমপক্ষে 15টা আসনে ঘোল খাওয়াতে চলেছে। যদি বাম কংগ্রেস পঞ্চায়েতের ভোট ধরে রাখতে পারে, যেমনটা আমরা দেখেছিলাম যে রামের ভোট বামে ফিরছে 2019-এ, 2021-এ আপনারা দেখেছিলেন বিজেপির দিকে ঝুঁকেছিল, কিন্তু পঞ্চায়েতের পরে হাওয়া ঘুরতে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি এবারের পঞ্চায়েতে বেশ কিছু জেলাতে সিপিআইএম সেকেন্ড পজিশনে উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। সেই পরিসংখ্যান হয়তো টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে না। চলুন আজকের আমি মুর্শিদাবাদ নিয়ে কথা বলবো। জানি না কোন যুক্তিতে ওই টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে যে মোহাম্মদ সেলিম জিততে পারবে না। আপনারা জানেন এবারে সিপিআইএম এর হয়ে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন, টিএমসির হয়ে আবু তাহের খান এবং বিজেপির হয়ে গৌরী শঙ্কর ঘোষ এবং আইএসএফ এর হয়ে হাবিব শেখ দাঁড়িয়েছে। তবে আমি এখানে কিন্তু চতুর্মুখী লড়াই বলবো না, কারণ হাবিব শেখ, আইএসএফ এই লড়াইয়ের মধ্যে নেই। হাবিব শেখ হয়তো কিছু ভোট কাটতে পারবে, কিন্তু লড়াইয়ে থাকতে পারবে না। লড়াইটা অ্যাকচুয়ালি হবে টিএমসির সঙ্গে বিজেপির নয়, টিএমসির সঙ্গে সিপিআইএম এর। আপনারা জানেন এবারে বামেরা সিপিআইএম এর হাত ধরেছে, সিপিআইএম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে। আপনারা দেখেছেন নিচুর তলায় বারবার বৈঠক হচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে। বদ্ধপরিকর এবারে আসনটা জিতবে। তবে অনেকেই মনে করছে কংগ্রেস নাকি ভোট দেবে না সিপিআইএম কে। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীকেও জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলছে সেই দিন গেছে, সেই জামানা গেছে। নিচুর তলায় যখন বারবার মিটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন শুধু মুর্শিদাবাদ নয়, বিভিন্ন কেন্দ্রে বাম এবং কংগ্রেসকে একসঙ্গে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। বাম এবং কংগ্রেসের একটাই উদ্দেশ্য, বিজেপিকে পরাস্ত করা, তৃণমূলকে পরাস্ত করা, যার ফলে কিন্তু এই দুটো দল জোট বেঁধেছে। এরপরে আপনাকে পরিসংখ্যান দেখাই, 2019-এর পরিসংখ্যান। খারাপ পরিস্থিতির মধ্যেই দুটো দল কি রেজাল্ট করেছিল আপনাদেরকে দেখাই। আপনারা যদি দেখেন 2019-এ কংগ্রেস পেয়েছিল 3,77,000 ভোট এবং সিপিআইএম পেয়েছিল 1,81,82,000 ভোট। এবারে এটা যুক্ত করুন, একসঙ্গে করুন, কত ভোট হয় একবার ক্যালকুলেশন করুন। 2019-এ বাম কংগ্রেস মিলে প্রায় 5.5 লক্ষ ভোট পেয়েছিল, টিএমসি পেয়েছিল 6,04,000 মতো ভোট, আর বিজেপি পেয়েছিল 2,47,000 মতো ভোট। এরপরে আপনারাই বিচার করবেন লড়াইয়ে কারা এগিয়ে রয়েছে। টিএমসির সঙ্গে বাম কংগ্রেসের লড়াই আপনারা এখানে দেখবেন, বিজেপি কিন্তু এখানে লড়াইয়ে নেই। আর আইএসএফ এর কথা যদি বলেন, হাবিব শেখ কিছু ভোট কাটবে, কিছু ভোট পার্সেন্টেজ পাবে এখান থেকে। তবে আমি মনে করি না এই মুর্শিদাবাদে চতুর্মুখী লড়াই হচ্ছে। আমি বলবো এই মুর্শিদাবাদে দুইমুখী লড়াই হবে। আপনারা বুঝতেই পাচ্ছেন দুইমুখী কেন বললাম। এখানে লড়াইয়ে রয়েছে তৃণমূল এবং বাম কংগ্রেস, মানে তৃণমূলের সঙ্গে লড়াই হবে বাম কংগ্রেসের। টিভি চ্যানেলে সেটা দেখানো হচ্ছে না, এই সমীক্ষা দেখানো হচ্ছে না, কত ভোট পার্সেন্টেজ ছিল সেটা দেখানো হচ্ছে না। আপনারা বুঝতেই পাচ্ছেন 6 লক্ষ ভোট পেয়েছিল। আর এবারের পরিস্থিতি আপনারা ভালো মতোই জানেন এবং পরিস্থিতি আপনারা ভালো মতোই বিচার করতে জানেন। দেখুন, এই বাম কংগ্রেস জোট শুধু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নয়,
বেশ কয়েকটি কেন্দ্রে ঘোল খাওয়াতে পারে বিজেপি এবং তৃণমূলকে, এটাই সমীক্ষা বলছে। ক্যালকুলেশন করলে এটাই বেরোবে। আলটিমেটলি ওই টিভি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে না। এরপরে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সত্যিই কি গৌরী শঙ্কর ঘোষ লড়াইয়ে রয়েছে? সত্যিই কি মুর্শিদাবাদে গৌরী শঙ্কর ঘোষ, হাবিব শেখ লড়াইয়ে রয়েছে? প্রশ্ন আপনাদের কাছে রইল। এবং আপনারা জানেন আবু তাহের খান, ওখানে যদি আপনারা সমীক্ষা চালান না একবার, আপনারা বুঝে যাবেন। বেশ কয়েকটি টিভি চ্যানেল সমীক্ষা চালিয়েছিল, সমীক্ষা চালিয়ে এটাই পাওয়া গিয়েছে মোহাম্মদ সেলিমকে চাইছে। অনেকেই বলছে এখানে তো তৃণমূলের রাজত্ব ছিল না, এখানে তো সিপিআইএম এর রাজত্ব ছিল। হতে পারে একবার হয়তো তৃণমূলের হাতে চলে গেছে, তার মানে এই নয় যে তৃণমূল ফিরবে না। মানুষ কিন্তু ওখানকার একটা দলকেই চাইছে, সেটা হচ্ছে সিপিআইএম। আর বাম কংগ্রেস হাত ধরার পেছনে একটাই কারণ রয়েছে, এবারে বাম শূন্য যেতে চাইছে না। আবার বলছি, নিচুর তলার কর্মীদের উৎসাহিত করার জন্যে বামকে জিততেই হবে, বামেরা ভালো মতোই জানে। তাই বামেরা এবারে আর শূন্য থাকবে না। শুধু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে বিজেপি এবং টিএমসিকে ঘোল খাওয়াতে পারে। দমদম লোকসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন, আপনারা বুঝে যাবেন কে সেরা প্রার্থী। আপনারা যদি যাদবপুর লোকসভা কেন্দ্রে দেখেন, আপনারা বুঝে যাবেন কে সেরা প্রার্থী। আপনারা হয়তো বলবেন তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে, বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। এমনটা নয়, মানুষ ভোট দেয়। মানুষকে জিজ্ঞাসা করুন না কে সেরা প্রার্থী। পার্লামেন্টে গেলে এই তরুণ নেতারা মানুষের দাবি নিয়ে সবর হবে, কিন্তু এত বছর হয়ে গেল। আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্রে বারবার তৃণমূল প্রার্থী চেঞ্জ করে গিয়েছে, স্টেবল প্রার্থী দেখতে পাবেন না ওখানে। কবির সুমন, তারপরে মিমি চক্রবর্তী, আবার সায়নী ঘোষ। মানুষ বিচার করবে। ওখানকার পরিসংখ্যান যেটা বলছে সায়নী ঘোষকে মানুষ পছন্দ করছে না। হ্যাঁ, অবশ্যই বিজেপির প্রার্থী ভালো ভালো মানুষ, অনির্বাণ গাঙ্গুলি। তবে আমি মনে করি এই লোকসভা কেন্দ্রে আইএসএফও প্রার্থী দিয়েছে। আইএসএফ ভালো মতোই জানে, মানে আইএসএফ এর নিচুর তলার কর্মীরা যদি ওখানে তৃণমূল জিতে যায় একবার, ভাঙড়ে কি অবস্থা হতে পারে আইএসএফ কর্মীরা ভালো মতোই জানে। তাই কনফিউজ রয়েছে, সিপিআইএমকে ভোট দেবে না আইএসএফকে ভোট দেবে, সময় বলবে। তবে আমি মনে করি এখানে চতুর্মুখী লড়াই নয়, এখানে তিনমুখী লড়াই হবে বিজেপি, টিএমসি এবং সিপিআইএম এর সঙ্গে। শেষ হাসি কে হাসবে সেটা দেখার বিষয়। আরও অনেক লোকসভা কেন্দ্র রয়েছে, আমি পরপর আলোচনা করতে থাকবো। ভালো থাকবেন।